আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে করাবো ক্লাস 7 4.1 অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ অর্থাৎ গুণ করব। এখানে আমরা কয়েকটি লেকচার দিব। আজকে হচ্ছে আমাদের প্রথম লেকচার। তো দেখো, আমরা চেষ্টা করব 1 থেকে 10 আজকে দিব। সবগুলো একদম তোমরা একসাথে প্লে লিস্টে পেয়ে যাবে। তো 1 নাম্বার দেখো কি আছে, 3ab, 4a কিউব। কি বলছে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। দেখো তাহলে, এবার খেয়াল করো, এবার আমরা সলিউশন করলাম। কি আছে? 3ab গুণ করব কাকে? 4a কিউব। তো গুণ করার আগে তোমাকে দুইটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে হচ্ছে সংখ্যার গুণ, পরে হচ্ছে চলক বা এবিসিডির অক্ষরের গুণ। এখানে সংখ্যা 3, এখানে সংখ্যা 4, তাহলে 3 ইন্টু 4 ইন্টু, এখন দেখো এখানে এ, এখানে এ কিউব, এ গুণ এ কিউব, তারপরে গুণ বি একাই আছে। ওকে, এখন একটু খেয়াল করো, 3 গুণ 4 হচ্ছে 12। দুইটা এ থেকে একটাই কমন নাও, এটার পাওয়ার কিছু নাই মানে 1। তাহলে এই এর সাথে এই একই অবস্থায় গুণ অবস্থায়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। দুইটা এ থেকে একটাই কমন নিলাম, এটাকে বলে সূচক। সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। 1 + 3 4 আর হচ্ছে বি, এটাই আমাদের আনসার। ওকে, এবার আসো 2 নাম্বার প্রশ্নে বলছে 5xy, 6az। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। তো এটার সলিউশন কি হবে? তোমরা অলরেডি বুঝে গেছো, 5xy গুণ 6az। এবার দেখো, এই সংখ্যার সাথে সংখ্যা আগে লিখবা, 5 ইন্টু 6। ওকে, এইবার এবিসিডিতে প্রথমে কে আগে? এ, তারপরে কে? এক্স, তারপরে কে? ওয়াই, তারপরে কে? জেড। ওকে, তাহলে এবার 5 গুণ 6 30, তারপরে এ, তারপরে এক্স, তারপরে ওয়াই এবং সর্বশেষ হচ্ছে জেড। দেখো একদম পানির মতো সহজ। এবার 3 নাম্বার প্রশ্নটা নাও। ঠিক আছে, 1 2 3। 3-এ তোমার বলছে কি দেখো, 5a স্কোয়ার এক্স স্কোয়ার ইন, আচ্ছা কমা, আগে প্রশ্ন তুলে নেই, তারপরে 3a x⁵, তারপর হচ্ছে y। এবার এটার সলিউশন কি হবে? তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো, তাই না? তাহলে সলিউশন হচ্ছে 5a স্কোয়ার এক্স স্কোয়ার গুণ 3a x⁵y। তাহলে কি করব? প্রথমে সংখ্যাগুলো লিখব, 5 ইন্টু 3, 5 ইন্টু 3। ওকে, এরপরে এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার ইন্টু এ। ওকে, ইন্টু এখানে এক্স স্কোয়ার, এখানে x⁵, এক্স স্কোয়ার ইন্টু x⁵ ইন্টু কি আছে? y। এবার গুণ করো তো, 5 গুণ 3, তাহলে 3 5-এ 15। এবার এ স্কোয়ার এ, এটার পাওয়ার কিছু নাই মানে 1। দুইটা এ থেকে একটা এ কমন নাও, গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ, তাহলে 2 + 1 3, শেষ এটা। এবার এক্স, এখানে 2 + 5 7 আর ওয়াই আঁকা মানে ওয়াই আঁকা, এটা আমাদের আনসার। এইবার 4 নাম্বার প্রশ্ন, 8a স্কোয়ার বি। তোমরা একটু বইগুলো নিয়ে নাও, কমা -2b স্কোয়ার। ওকে, আচ্ছা
এবার দেখো আমরা এটার সলিউশনে আসি। তো কি আছে আমাদের? আছে 8 a স্কোয়ার বি গুণ মাইনাস 2 বি স্কোয়ার। এবার দেখো প্রথমে 8 দ্বারা কাকে গুণ করব? 8 ইন্টু মাইনাস 2, ঠিক আছে, ইন্টু এ স্কোয়ার ইন্টু বি গুণ বি স্কোয়ার, বি গুণ বি স্কোয়ার। ওকে, তো এবার দেখো এই 8-এর সাথে 2 মাঝখানে ব্র্যাকেট বা গুণ, গুণের সময় গুণ এবং ভাগ এই কথাটা মনে রাখবা। তোমরা কিন্তু সব সময় যে ভুলটা করো মাইনাসে মাইনাসে হলেই প্লাস করে দাও, এটা অসম্ভব। গুণ এবং ভাগের সময়, গুণ এবং ভাগের সময় একই জাতীয় সাইন থাকলে প্লাস হয়, যেমন মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। একই জাতীয় সাইন দ্বারা গুণ করলে প্লাস হয়। ভিন্ন জাতীয় যেমন প্লাস মাইনাস, মাইনাস প্লাস, ভিন্ন জাতীয় মানে দুই জাতীয় সাইন দ্বারা গুণ করলে মাইনাস হয়। এটা কখন? গুণের সময় এবং ভাগের সময়। দেখো তাহলে এখানে কোনো সাইন নেই মানে প্লাস, তাহলে প্লাস মাইনাস দুই জাত মানে মাইনাস। 8 গুণ 2 16, তারপরে এ স্কোয়ার। এবার দুইটা বি থেকে একটা বি কমন নাও, এটার পাওয়ার লেখা নাই মানে 1, 1 প্লাস 2 3। ওকে, এটাই আনসার। আমরা 4 পর্যন্ত অলরেডি করে ফেললাম, তোমরা এবার একটু মিলিয়ে নাও। ওকে, এখন আমরা 5 নাম্বারটা সলিউশন করব। খুবই সহজ ইনশাআল্লাহ। একটু খেয়াল করো, মাইনাস 2ab এক্স স্কোয়ার, এটা দ্বারা গুণ করব কাকে? গুণ হচ্ছে 10 বি কিউব এক্স ওয়াই জেড। তোমাদের আর কোন কোন চ্যাপ্টারের কোন ম্যাথ লাগবে অবশ্যই কমেন্টসে জানাবে। আর কে কোন বিভাগ থেকে দেখছো, জাস্ট কোন জেলা কোন থানা, ইটস এনাফ, অবশ্যই জানাবে। আমি চাই 64 জেলার 390 থানার প্রত্যেকটাই যেন স্টুডেন্ট থাকে ইনশাল্লাহ। তো দেখো প্রথমে সংখ্যা দিয়ে সংখ্যাকে, -2 ইন্টু 10। ওকে, এবার এ, এই এ এইখানে আর নেই। এবার আসো বির পড়ব, বি কিউব, তাহলে বি গুণ বি কিউব। ওকে, বি গুণ বি কিউব, তারপরে এক্স স্কোয়ার আর এক্স, হ্যাঁ, এক্স স্কোয়ার গুণ এক্স। ওকে, গেল এটা। তারপরে ওয়াই আর জেড, গুণ ওয়াই গুণ জেড। এবার গুণ করো, -2 গুণ 10 20, তারপরে হচ্ছে এ, দুইটা বি থেকে একটা বি কমন নাও। সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। দুইটা বি থেকে একটা বি কমন নিলাম, গুণের সময় কি হয়? পাওয়ারগুলো যোগ হয়। 1 + 3 4, আবার দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও। 2, এটার পাওয়ার নাই মানে 1, 2 + 1 3, তারপরে ওয়াই আর তারপরে জেড, এটাই আনসার। ওকে, এরপরে দেখো এটা কত? -3 পি স্কোয়ার কিউব। ওকে, গুণ কত? -6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। ওকে, এবার দেখো -3 দ্বারা -6কে, -3 গুণ -6, মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে দিবে। এবার আসো পির পড়বো, পি স্কোয়ার পি টু দি পাওয়ার 5, এখানে হচ্ছে আমাদের পি স্কোয়ার গুণ এখানে হচ্ছে পি টু দি পাওয়ার 5। ওকে, এরপরে এখানে হচ্ছে কিউব গুণ কিউ টু দি পাওয়ার 4। এবার মাইনাসে মাইনাসে প্লাস, 3 6 18। এবার দুইটা পি থেকে একটা পি কমন,
2 যোগ 5 7, দুইটা কিউ থেকে একটা কিউ কমন, 3 যোগ 4 7, দেখছো 2 যোগ 5 7, 3 যোগ 4 7, সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে দেখো এটা অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। তাহলে গেল 5 6। এবার আমরা 7 এবং 8, তোমরা অবশ্যই খাতা নিয়ে বসবে এবং কোন চ্যাপ্টার তোমাদের আগে প্রয়োজন সেটা অবশ্যই আমাকে জানাবে, আমি সেটার উপরে আগে ভিডিও শুরু করব। এবং 6 7 8 যেহেতু নবম দশম শেষ হয়ে গেছে, শত শত সৃজনশীল আছে, এখন ষষ্ঠ সপ্তম অষ্টম এগুলো দিব। আর দ্বিতীয় চ্যানেলে কিন্তু অবশ্য একাদশ এর ভিডিও বেশি আসবে, অন্য সব ক্লাসই আসবে, অবশ্য সেখানে অন্যান্য সাবজেক্টের ভিডিও আসবে। দেখো 12 m স্কোয়ার a স্কোয়ার এক্স কিউব গুণ, এটা একটা ব্র্যাকেট বন্দি করো, -2 m a স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা আমরা এবার এটার সলিউশনটা একটু দেখি। প্রথমে -12 গুণ কত, -2, তাহলে -12 দ্বারা -2, এই সংখ্যা শেষ। এবার আমরা এবিসিডির অক্ষরগুলো শুরু করব। প্রথমে এ দিয়ে, এ স্কোয়ার গুণ এ স্কোয়ার, তাহলে গুণ, দেখো এ স্কোয়ার গুণ এ স্কোয়ার, এ স্কোয়ারগুলো আগে আমরা লিখলাম। এ স্কোয়ারের পরে দেখো আছে এম, এখানে এম স্কোয়ার, এখানে এম লেখো। হ্যাঁ, এম স্কোয়ার গুণ এম, তাহলে এম স্কোয়ার গুণ এম, এ গেল এম গেল। এবার এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার, এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার। ওকে, একদমই ইনশাআল্লাহ পানির মতো সহজ। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 12 গুণ 2, 12 দুগুণে 24, দুইটা এ থেকে একটা এ কমন নাও, তাহলে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, 2 যোগ 2 4, দুইটা এম থেকে একটা এম, তাহলে এখানে এম এর পাওয়ার 2, এখানে হয়েছে 1, কত হয় 3, মানে এম কিউব। এবার এক্স, 3 যোগ 2 5, এটাই আনসার। ঠিক আছে, এবার দেখো সলিউশন। তো প্রথমে কি আছে দেখো, 7 এ কিউব বি, হ্যাঁ বি, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার গুণ, ঠিক আছে, -3 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এবার এ হচ্ছে 7 ইন্টু এটা কত, -3, 7 ইন্টু -3। আচ্ছা এবার আসো এর পর্বে, এ কিউব ইন্টু এখানে আছে এ স্কোয়ার, এ কিউব এ স্কোয়ার। এবার আসো বি, বি আর হচ্ছে বি স্কোয়ার, বি গুণ বি স্কোয়ার। এইবার এ বি শেষ, এবার এক্স, এখানে এক্স টু দি পাওয়ার 5, এখানেও এক্স টু দি পাওয়ার 5, তাহলে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, এখানে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই কিউব, তাহলে গুণ ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব। ওকে, এবার খেয়াল করো এখানে কোনো সাইন নেই, মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 সাথে 21, এবার দুইটা এ থেকে একটা এ কমন নাও, দুইটা এ থেকে একটা এ কমন নাও, তাহলে সূচকীয় নিয়মে পাওয়ারগুলো যোগ হয়, 3 যোগ 2 5, আবার দুইটা বি থেকে একটা বি কমন নাও, পাওয়ার কিছু না থাকলে 1, 1 প্লাস 2 3, এবার দুইটা এক্স থেকে একটা এক্স কমন নাও, 5 যোগ 5 10, দুইটা ওয়াই থেকে একটা ওয়াই কমন নাও, 2 যোগ 3 5, এটাই আমাদের আনসার।
এতক্ষণ পর্যন্ত আমরা করছি এক পদ করে। কয় পদ? এক পদ। এইবার দুই পদ। পদ কিভাবে চিনব সেটা ব্যাখ্যা করেই আমরা পরের দুইটা ম্যাথ সলিউশন করব। ওকে, অলরেডি আমরা চলে এসেছি 9 নম্বর। দেখো 2x প্লাস 3y। দেখো এই 2x আর এখানে 3y, মাঝখানে সাইন কি? প্লাস। যদি দেখো মাঝখানে প্লাস এবং মাইনাস, তাহলে বুঝবা এটা পদ আলাদা হয়ে গেছে। এই 2x প্লাস, তার মানে প্লাসের আগে একটা পদ, প্লাসের পরে একটা পদ। দেখো 5 ইন্টু এক্স ইন্টু ওয়াই, মাঝখানে কোনো সাইন নেই মানে গুণ, এরা কিন্তু পদ একটা। আবার একটু নিচে আসো, এই যে ধরো এক্স স্কোয়ার প্লাস, মানে প্লাসের আগে একটা পদ, আবার এক্স ওয়াই প্লাস, তার মানে এই প্লাসের আগে একটা পদ, তাহলে এই একটা পদ, 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 তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, একটা দুইটা, একটা দুইটা, একটা দুইটা তিনটা, অর্থাৎ পদ আলাদা হয় প্লাস এবং মাইনাস দিয়ে। ওকে, তো এবার খেয়াল করো কি 2x প্লাস 3y তাকে গুণ করব কি দ্বারা? 5xy দ্বারা। তো আমরা সলিউশনে চলে আসলাম। কি 2x প্লাস 3y এটাকে গুণ করব কি দ্বারা? 5xy দ্বারা। এখন খেয়াল করবা গুণ সবসময় দুই প্রকার করতে হয়। প্রথমে সাইনের গুণ, সাইন মানে প্লাস মাইনাস, ঠিক আছে? তারপর হয়েছে এবিসিডির অক্ষরের গুণ। তাহলে প্রথমে এই 2x দ্বারা 5xy কে গুণ, 2x গুণ কাকে? 5xy। তারপরে এই প্লাস, এবার এটা দ্বারা এটাকে গুণ 3y। প্রত্যেকটা কলমে এরকম করতেছে, 4-5টা কলম। তাহলে 3y গুণ কি? 5xy। অর্থাৎ এই প্রথম পদ দ্বারা একবার এটাকে গুণ, এই প্লাস দ্বিতীয় y দ্বারা, দ্বিতীয় পদ দ্বারা আবার 5xy কে গুণ। প্রথম পদ দ্বারা 5xy কে গুণ প্লাস দ্বিতীয় পদ দ্বারা 5xy কে গুণ। ওকে, এখন খেয়াল করো 2 গুণ 5 10, x গুণ x স্কোয়ার, সাথে কি y, প্লাস 3 গুণ 5 15, 3 গুণ 5 15, এই হচ্ছে x, y গুণ y, y স্কোয়ার। আলহামদুলিল্লাহ, এটাই আনসার। এটা গেল কত নাম্বার আমাদের? 9 নাম্বার। 10 নাম্বার, তোমরা একটু বইটা নাও, দেখো দেওয়া আছে 5x স্কোয়ার মাইনাস 4xy, 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই না? তো আসো এটার সলিউশন করি। সলিউশন 5x স্কোয়ার মাইনাস 4xy গুণ 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইবার প্রথমে এই মাইনাসের আগে একটা পদ, পরে একটা পদ, তাহলে এখানে দুইটা পদ। প্রথম পদ দ্বারা এই 9x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুণ, মাইনাস দ্বিতীয় পদ দ্বারা আবার 9x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুণ। তো আসো 5x স্কোয়ার গুণ কি 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্রথম পদ দ্বারা গুণ করা শেষ। এই মাইনাস দ্বিতীয় পদ কি 4xy, সেটা দ্বারা গুণ করব কাকে? 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে যারা আছে সবাইকে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা গুণ। এবার 5 গুণ 9, 5 9 45, এক্স স্কোয়ার দুইটা থেকে একটা কমন নাও, 2 যোগ 2 4, তার সাথে ওয়াই স্কোয়ার মাইনাস 4 গুণ 9 4 9 36, এক্স গুণ এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই গুণ ওয়াই স্কোয়ার ওয়াই কিউব। এটাই আমাদের আনসার। ওকে, তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।